Hello everyone, welcome to English Tutorial by SB. I am Shravani, your online English guide. আজকের ক্লাসে আমরা ক্লাস 12 এর রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট এই প্রশ্নটা থেকে কিছু কোয়েশ্চেন্স আনসার্স আলোচনা করব। আমাদের অলরেডি এই প্রশ্নটা পড়া হয়ে গেছে। তোমরা যারা এই প্রশ্নের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি লিংক দিয়ে দেবো। তাহলে কি হবে, এই কোয়েশ্চেন্স আনসারগুলো তোমাদের বুঝতে সুবিধে হবে। সো আজকের ক্লাসে আমরা কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স আর কিছু শর্ট টাইপ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করতে চলেছি। সো বি উইথ মি অ্যান্ড ওয়াচ দিস ভিডিও। প্রথমে আমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্সগুলো দেখে নিই। দেখো, ফার্স্ট একটা আছে দ্য ইনিশিয়াল ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর ওয়াজ। ইনিশিয়াল মানে প্রথমে এবং ডেস্টিনেশন মানে কি গন্তব্যস্থল। তাহলে ন্যারেটরের ফার্স্ট গন্তব্যস্থল কোনটা ছিল? রোহানা, দেহরা, সাহারানপুর, মুসৌরি। আমরা গল্পে দেখেছি যে ন্যারেটরের ফার্স্ট ডেস্টিনেশন কি? দেহরা, এবং তারপর তিনি মুসৌরি যাবেন। তাহলে এখানে আনসারটা কি? অপশন বি, দেহরা। পরেরটা দেখো, দ্য ন্যারেটর কেম টু নো, ন্যারেটর জানতে পেরেছিলেন দ্যাট দ্য গার্ল ওয়াজ ওয়ারিং স্লিপার্স, মেয়েটি চটি পরেছিল। বিকজ অফ, কারণ, স্মল, স্ল্যাপিং সাউন্ড, স্ট্র্যাপস, ব্র্যান্ড। আমরা জানি যে ন্যারেটর জানতে পেরেছিল মেয়েটি স্লিপার মানে চটি পরে আছে, কারণ চটিটা যেভাবে তার গোড়ালিতে আঘাত করছিল এবং একটা স্ল্যাপিং সাউন্ড হচ্ছিল। তাহলে এখানে আনসার কোনটা? অপশন বি, স্ল্যাপিং সাউন্ড। পরেরটা দেখো, দ্য co-passenger who boarded the train at Saharanpur noticed the girl's hair, dress, eyes, face. আর যে লোকটি সাহারানপুর থেকে ট্রেনে উঠেছিল সে মেয়েটির কি লক্ষ্য করেছিল? হেয়ার, ড্রেস, আইস না ফেস? আমরা পড়েছি তখন ন্যারেটর প্যাসেঞ্জারটাকে জিজ্ঞাসা করেছিল যে মেয়েটির চুলটা ছোট না বড়। তখন প্যাসেঞ্জারটা বলেছিল আমি ঠিক বলতে পারবো না, মানে আমার ঠিক মনে নেই, কারণ আমি তার চোখটাকেই লক্ষ্য করেছি। তাহলে এখানে আনসারটা কি? অপশন সি, আইজ। পরেরগুলো দেখি চলো। পরেরটা হচ্ছে ডিউরিং হিজ ট্রেন জার্নি আপ টু রোহানা দ্য ন্যারেটর ওয়াজ। রোহানা পর্যন্ত যে ন্যারেটর গিয়েছিলেন তার এই যাত্রাকালে তিনি ছিলেন অ্যালোন, একা, অ্যাকম্প্যানিড বাই হিজ ফ্রেন্ড, কোনো বন্ধুর সাথে ছিলেন, টকিং উইথ আ গার্ল, কোনো মেয়ের সাথে কথা বলছিলেন, একটি মেয়ের সাথে, টকিং উইথ অ্যানাদার পার্সন। ফার্স্ট লাইনেই আছে, গল্পের একদম ফার্স্ট লাইনে কি আছে? ন্যারেটর রোহানা পর্যন্ত একাই ছিলেন। তাহলে এখানে আনসারটা কি হবে? ফার্স্ট মানে এ, অ্যালোন। পরেরটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ন্যারেটরের মতে দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং হিলস ইজ, সব থেকে ভালো সময় পাহাড় ঘোরার কোনটা? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে অপশন কোনটা হবে এখানের মধ্যে? অপশন বি, অক্টোবর। পরেরটা দেখো, during the train journey the narrator wondered if he would be able to prevent the girl from discovering his seriousness, gallantry, blindness, ডেস্টিনেশন। সিরিয়াসনেস মানে তিনি কতটা সিরিয়াস সেটা, গ্যালান্ট্রি মানে হচ্ছে তিনি কতটা বাচাল, ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব, আর ডেস্টিনেশন মানে গন্তব্য। আমরা গল্পেতে দেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ ন্যারেটর মেয়েটির সঙ্গে ছিলেন তিনি পুরোপুরিভাবে চেষ্টা করে গেছেন এটা আড়াল করতে যে তিনি অন্ধ। তাহলে এখানে অপশন সি হচ্ছে এখানে আনসার, কোনটা? ব্লাইন্ডনেস। ওকে, পরেরটা দেখো, in October the hills are covered with snow, frost, wild dahlias, wild animals. অক্টোবরে পাহাড়টা কিসে ঢেকে থাকে? স্নো মানে বরফে, ফ্রস্ট মানে কুয়াশায়, ওয়াইল্ড ডালিয়াস বন্য ডালিয়াতে, না ওয়াইল্ড অ্যানিমালস বন্য অ্যানিমালসে? এখানে হবে আনসার সি, ওয়াইল্ড ডালিয়াস। লাস্ট কোয়েশ্চেনটা দেখো এমসিকিউ। ইন দ্য মান্থ অফ অক্টোবর দ্য রোডস অফ মুসৌরি আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, ক্রাউডেড, ডেঞ্জারাস। অক্টোবর মাসে মুসৌরি রোডগুলো কীরকম থাকে? কোয়াইট মানে শান্ত, কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড মানে শান্ত এবং প্রায় জনমানবহীন, জনমানব শূন্য, ক্রাউডেড মানে ভীষণ ভিড়, ডেঞ্জারাস মানে বিপদবহুল। তাহলে এখানে কোনটা হবে? অপশন বি, কোয়াইট অ্যান্ড ডেজার্টেড। ওকে, এবার আমরা দেখে নেব শর্ট টাইপ কিছু কোয়েশ্চেন্স। শর্ট টাইপ কোয়েশ্চেন্স আনসারগুলো দেখার আগে আমি বলে রাখি যে শর্ট কোয়েশ্চেন্সগুলো কিন্তু একটা সিঙ্গেল সেন্টেন্স, একটা কমপ্লিট সিঙ্গেল সেন্টেন্সে কিন্তু আনসারগুলো লিখতে হয়। দুটো সেন্টেন্স না, মাত্র একটা সেন্টেন্সে তোমাদেরকে আনসারগুলো লিখতে হবে। চলো দেখে নিই আমরা কিভাবে আনসারগুলো লিখতে পারি। ফার্স্টেই আছে দেখো, হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট হার ডেস্টিনেশন। মেয়েটির ডেস্টিনেশনে মানে মেয়েটির গন্তব্যস্থলে কে তাকে রিসিভ করতে আসবে, নিতে আসবে। আনসারটা আমরা কিভাবে লিখবো? এইভাবে, দ্য গার্লস
আন্ট মেয়েটির পিসি, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফিটা দিতেই হবে, ঠিক আছে? দ্য গার্লস আন্ট উড রিসিভ হার অ্যাট হার ডেস্টিনেশন। পরেরটা দেখো, ওয়্যার ওয়াজ দ্য গার্ল গেটিং অফ, গেট অফ মানে কিন্তু নামা, ঠিক আছে? তাহলে মেয়েটি কোথায় নামবে? এই কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে, হোয়াট ওয়াজ দ্য গার্লস ডেস্টিনেশন, মানে মেয়েটির গন্তব্যস্থল কোথায়, ঠিক আছে? দুভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। আনসারটা কি হবে দেখো এবার, দ্য গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর, তাহলে মেয়েটির গন্তব্যস্থল কোথায়? সাহারানপুরে। পরের কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, মেয়েটি কিসে ভীষণ টায়ার্ড হয়ে পড়তো? আনসারটা দেখো, দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার শি হ্যাড আ প্রিটি ফেস, মানে লোকেরা যে বলতো মেয়েটিকে যে তার মুখশ্রীটা সুন্দর, এটা শুনে শুনেই সে ক্লান্ত হয়ে পড়তো, ঠিক আছে? পরেরটা দেখো, হোয়াই ডিড দ্য গার্ল কনসিডার দ্য ন্যারেটর লাকি ইন দ্য স্টোরি, কেন মেয়েটির মনে হয়েছিল যে ন্যারেটর খুবই লাকি? কারণ যখন মেয়েটি বলেছিল মেয়েটিকে ন্যারেটর যে তিনি প্রথমে যাবেন দেহরা এবং তারপর যাবে মুসৌরি, মুসৌরি যেহেতু একটা হিল স্টেশন এবং মেয়েটির পাহাড় খুব পছন্দ এবং সেই জন্যই তিনি কিন্তু ন্যারেটরকে লাকি বলেছিলেন। আনসারটা আমরা কিভাবে লিখব? এইভাবে, দ্য গার্ল considered the narrator lucky in the story because he was going to Mussoorie. Okay? পরেরটা দেখো, who are usually formidable creature, সাধারণত কারা খুব সাংঘাতিক প্রাণী হয়? আনসারটা কি? খুবই ফানি একটা আনসার, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। যখন ন্যারেটর জানতে পেরেছিলেন যে মেয়েটিকে তার আন্টি রিসিভ করতে আসবে তার ডেস্টিনেশনে, তখন ন্যারেটর এই কমেন্টটা করেছিলেন। যদি কোয়েশ্চেন্স আসে যে কে ফর্মিডেবল ক্রিয়েচার বলেছে আন্টিদের, তখন আনসারটা কি হবে? ন্যারেটর। ন্যারেটর টোল্ড দ্যাট আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। ওকে, পরেরটা দেখো, পরের কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন দ্যাট দ্য ন্যারেটর আস্ক দ্য গার্ল হু বোর্ডেড কম্পার্টমেন্ট অ্যাট রোহানা, রোহানাতে যে মেয়েটি কম্পার্টমেন্টে উঠেছিল ন্যারেটারের, তাকে ফার্স্ট কোয়েশ্চেন ন্যারেটার কি করেছিল? ন্যারেটার তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কি দেহরা অবধি যাচ্ছে। আনসারটা আমরা কিভাবে লিখব? এভাবে, দ্য ন্যারেটার আস্ক দ্য গার্ল হু বোর্ডেড কম্পার্টমেন্ট অ্যাট রোহানা ওয়েদার শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, তিনি কি পুরোপুরি মানে একদম দেহরা পর্যন্ত যাচ্ছেন কি না। পরের কোয়েশ্চেনটা দেখো, হাউ ডিড দ্য ন্যারেটার ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল, ন্যারেটার মেয়েটির গলার ভয়েসটা কিভাবে ডেসক্রাইব করেছিল? দেখে নি, দ্য ন্যারেটার ডেসক্রাইব দ্যাট দ্য ভয়েস অফ দ্য গার্ল হ্যাড দ্য স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, স্পার্কেল মানে কি? একটা ঝলকানি, একটা চমক, মাউন্টেন স্ট্রিম পাহাড়ি নদীর একটা চমক আছে। পরেরটা দেখো, হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটার মেক, কি ভুল ন্যারেটার করে ফেলেছিল? ন্যারেটার কি ভুল করে ফেলেছিল? মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল বাইরেটা কিরকম, মানে বাইরের দৃশ্যটা কেমন। আনসারটা দেখো, দ্য ন্যারেটার মেড আ মিস্টেক বাই আস্কিং দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। পরেরটা দেখি, এটাই আমাদের আজকে লাস্ট শর্ট টাইপ কোয়েশ্চেন, হোয়াট মেড দ্য ন্যারেটার ফিল আ ডিজায়ার, কোন জিনিসটা ন্যারেটারের মনে ইচ্ছা জাগিয়েছিল টু টাচ দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুলটা ছোঁয়ার এই যে ইচ্ছেটা, কোন জিনিসটা ন্যারেটারকে এটা ইনস্টিগেট করেছিল? আনসারটা কি? দ্য ন্যারেটর ফেল্ট আ ডিজায়ার টু টাচ দ্য গার্লস হেয়ার অ্যাজ দ্য পারফিউম, গন্ধ ফ্রম দ্য হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, মেয়েটির চুলের গন্ধটা যতবারই ন্যারেটারের কাছে এসে আবার দূরে চলে যাচ্ছিল, এই ব্যাপারটাই ন্যারেটারকে ফিল করিয়েছিল, মানে ইচ্ছে জাগিয়েছিল যেন ন্যারেটার তার মেয়েটির চুলটা একটু ছোঁয়। ঠিক আছে, তো দ্যাটস ইট। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তার সাথে সাথে আরও কী ধরনের কোয়েশ্চেন্সের আনসার তোমরা জানতে চাও এই প্রশ্ন থেকে, সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে এবং যদি অন্য কোনো প্রশ্ন থেকে তোমরা কোনো আনসার জানতে চাও সেটাও আমাকে জানাতে ভুলবে না এবং বন্ধুদের সাথে ভীষণ রকমভাবে এই ভিডিওটা শেয়ার করবে। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল অ্যান্ড ইউ উইল লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু অবশ্যই ক্লিক করবে, তাহলে এই ধরনের এডুকেশনাল ভিডিওস তোমার কাছে চটজলদি পৌঁছে যাবে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও, টিল দেন keep practicing and keep learning.